যে মায়ের দুধ যদি খেয়ে থাকিস না কোম্পানির মাছ মেরে খেতে খেতে যাবে আর আমি খাবো না, খুব খারাপ। আমার নাকেরটা মুছে দে, নাকেরটা মুছে দে। এখানে সোলো ট্রাভেলারদের একটু সমস্যা আছে। সোলো ট্রাভেলারদের একটু সমস্যা আছে বলতে, যদি তুমি সোলো ট্রাভেল করো তাহলে এই শেয়ার গাড়ি পাওয়া নিয়ে একটুখানি ইস্যু হতে পারে। ওর একটা ডায়মন্ড রিং আসবে ওর গার্লফ্রেন্ডের জন্য। হ্যাঁ সৌরভ, এই প্লেসটা কি হতে চলেছে? মানে এই এটা রিসেপশন, এখানে একটা নতুন গার্লফ্রেন্ড পটিয়েছে এই গার্লফ্রেন্ডের জন্য। আমাকে কিস খাওয়াবে তুমি? এই বাদরটা আজকে চলে যাচ্ছে বাড়ি। বললাম কি, এমনি বললাম যে পাগলি চলে এসছে। হ্যাঁ শালা হাঁপিয়ে গেছি। এটা হচ্ছে তাজ বেকারি, এখানে সমস্ত রকমের বেকারি পাওয়া যায়। হাফ বাঙালি, কিছু ট্রাভেলিং, কিছু অ্যাডভেঞ্চার, কিছু টুইস্ট, কিছু চ্যালেঞ্জ, এই চ্যানেলে সবই আছে। গুড মর্নিং কোম্পানি। আমি লিজাইল থেকে বেরিয়ে গেছি। আর সকালবেলা যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানকার ওয়েদার, সকালবেলা ঘুম থেকে উঠে যা ওয়েদার হয়ে গেছিলো এখন আবার সেরকম ওয়েদার হয়ে গেছে। মানে দেখো এদিককার অবস্থাটা একবার, উফ কি অসাধারণ লাগছে, নেক্সট লেভেল অসাধারণ লাগছে। আর এরকম আজকে সারাদিন ধরে হচ্ছে, মানে সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 3-4 বার এই সিন দেখে ফেললাম। মানে এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। দেখো, দেখেছো? হ্যাঁ কই দেখেছো? তো এখন বাবনকে একটু ডাকছি, বাবনের সাথে দেখা করব। দেখা করে এখন আমরা ম্যালে চলে যাব। ম্যাল থেকে আমি গাড়ি ধরে নেব, সৌরভ আমাকে একটু ড্রপ করে দেবে ম্যাল পর্যন্ত। বাপন পাগলি চলে এসছে, হাইয়ে ওপরে। বাদরটা আজকে চলে যাচ্ছে বাড়ি। বললাম কি, এমনি বললাম যে পাগলি চলে এসছে। হ্যাঁ মতলব ওর ঠিক নেই, ও কখন কি মুড হয় পাগলের, যেরকম পাগলের কি মুড হয় ঠিক আছে, ওর মুডে ঠিক নেই। যেরকম ঘুরতে ঘুরতে না জায়গায় চলে আসে না, আমি ঘুরতে ঘুরতে দার্জিলিং চলে এসেছে, এবার ঘুরতে ঘুরতে চলে যাবে বাড়ি। 12 তারিখ না, রেখে যাও না। এই টুপিটা নিতে আমি আগের বারে এসেছিলাম। এই টুপিটা নিতে, খালি এই টুপিটার জন্য আমি ওইবারে এসেছিলাম, নাহলে ওইবার আমার এখানে ঢোকার কথা না। হ্যাঁ এই টুপিটার চক্করে আমি সেইবার আমার কিন্তু আসার কোনো কথাই নেই, খালি এই টুপিটা রয়েছে। আমি বললাম ঠিক আছে বাবু ওখানে তো ঘুরে যাই, কোথাও তো চলে আসা। তোমরা যদি ট্রাভেলিং খুব পছন্দ করো আর সস্তায় কোথায় থাকতে পারবে, কিভাবে ঘুরতে পারবে এবং কোথায় থাকলে প্রকৃতির সাথে সবচাইতে বেশি কানেক্টেড থাকতে পারবে, আর সাথে তোমাদের পকেটও থাকবে সুরক্ষিত, এই সমস্ত ইনফরমেশন পাবে তোমরা এই চ্যানেলে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নইলে আগামী দিনে এই সমস্ত ইনফরমেশন কিন্তু মিস করে যাবে। এখন পুরো এনজয় হবে, রাস্তা দিয়ে আমরা এখন যাব পুরো এনজয় করতে করতে। তাহলে খেপি চললাম পাগলি, চলো টাটা, বেরোই। তারা বসতে দে, আগে টানিস না, টাইম নিলে পড়ে যাবো কিন্তু বলে দিলাম, অনেক কিছু চাপাইছি। চলো টাটা 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 ব্রো। যাচ্ছি আমি কোম্পানিকে ছাড়তে, আসবো বাড়া রাস্তাটা এখানে খতরনাক। এই রাস্তা দিয়ে আমরা প্রথম দিনকে তোমরা দেখে যাও ফার্স্ট ডের ব্লগে, যে এই রাস্তা দিয়ে আমরা উইদাউট হাওয়ায় মানে চাকায় জিরো প্রেশারে আমরা মেলে চলে গেছি। হ্যাঁ লেভেলই আলাদা। হ্যাঁ মালদার মাল। এবার এটাকে যা বোঝার তোমরা বুঝে নাও, মালদার। এবার মাল আছে তার জন্য মালদার, না মালদার দুটো হতে পারে। আরে গ্রামের যে কাজের দেখো রাস্তা
ভাই সাহাব। হ্যাঁ স্ট্যান্ড, এখন আর স্ট্যান্ড দেখাস না, না 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 না, দেখ দেখ দেখ, না 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 না, কোনো স্ট্যান্ড দেখাতে হবে না ভাই, ছেড়ে দে। হ্যাঁ না না, ডরার আগে কোনো জিতার দরকার নেই, এমনি জিততে পারবো আমি। রয়্যাল ওরে সালা, কাঠবিড়ালটা কি সুন্দর দেখলে ভাই, সব দেখেছি আমি, কিন্তু ক্যামেরায় এসছে কিনা আমি জানি না। এগুলোকে উড়ুক্ষ কাঠবিড়ালি, এক ধরনের কাঠবিড়ালি আছে উড়ে উড়ে চলে, ওগুলোকে এখানে দেখ। আরে মা রে, আর মেরেছে কাজের। ও ভাই সাহাব, সালা পালসার 220, পালসার 220, কদিন হলো এটার বয়স? 3 বছর? তাহলে বেশি দিন হয়নি, তাহলে বেশি দিন হয়নি। আমি ভেবেছি অনেক পুরনো মাল, মানে খুব বাজেভাবে ইউজ করিস তুই এটাকে। হ্যাঁ, যত্ন কম করিস আমার মতন আর কি। এনিওয়েজ, রাস্তা রে ভাই, একবার রাস্তাটা দেখো, পুরো খাড়া। ও ভাই সাহাব, হ্যাঁ কোনো ব্যাপার না, না শাবাশ। ওরে সালা, কনস্ট্যান্ট খাড়া, উপরের দিকে উঠছি কনস্ট্যান্ট। রাস্তা যেরকম খারাপ আর সেরকম খাড়া। ও দেখো দেখো, একবার ভিউটা দেখো তোমরা, ওরে লাভলি ভাই সাহাব, দেখো নিচের ভিউগুলো দেখো। ও হ্যাঁ, এটা মেলের নিচে আটকে গেল। তো কোম্পানি, এখানে আমরা কোথায় দাঁড়িয়েছি, জায়গাটা কোথায়? এটা আমাদের ম্যালের নিচে রাস্তাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা কি এক্সিবিশন একটা কি জানো এটা? হ্যাঁ, কি মিউজিয়াম? ও দেশবন্ধু মিউজিয়াম। এই আমার পেছনে এটা দেশবন্ধু মিউজিয়াম। এই মিউজিয়ামে কি পাওয়া যায় সে খবর আমার কাছে নেই, ভাইয়ের কাছেও নেই, মানে এগুলো খোঁজ রাখি না, কিন্তু রাখতে হবে আগামী দিনে, কারণ আমাদের ওই জায়গাটা যাবার আমার ইচ্ছা হয়ে গেল, আমি যাবো। ওই জায়গাটা বেশ সুন্দর, হেভি লাগছে, হেভি লাগছে সিরিয়াসলি। চলো তোমাদেরকে দেখাই এক ঝলক, এখান থেকে তোমরা কতদূর দেখতে পাচ্ছ আই ডোন্ট নো, একবার জুম করে দেখি। ও আরে লোয়ার তুমসুং এর রাস্তা, এটা আমার তো জানাই নেই। তুমি যখন 12 তারিখ আসবে, তো ওখানেই প্রপার্টি, রাস্তা দিয়ে নিচে ট্রেকিং করে যাবো, ঠিক আছে? ওকে, বাইক নেওয়ার রাস্তা থাকলে বাইকে তো যাবোই। ওকে। আমরা মেলে চলে এসেছি কোম্পানি। ওয়াও, এবার মেলটা দেখো, কুল না? তো বেশ কয়েকটা আগের ব্লগে আমরা বলেছি যে এখানে আমরা সৌরভের প্রপার্টিটা দেখতে যাবো, সেটা সত্যি সত্যি এখন দেখতে যাচ্ছি। আমার কাছে এখনও একটু সময় আছে, আমার বাস 7:30 থেকে, সরকারি বাসে যাবো আজকে SBSTCর। তো এখনও পর্যন্ত খানিকটা টাইম আছে, আর তার মধ্যে একটুখানি ওর প্রপার্টিটা দেখে নিই। 12 তারিখে যেটা উদ্বোধন হতে চলেছে। ভাই এখন থেকে মেলে থাকবে, মেলে আলাদাই ব্যাপার, টিপিক্যাল দার্জিলিংয়ের লোক হয়ে যাবে ভাই। কই তাজ বেকারি? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তাজ বেকারি, ঠিক আছে। আর ওর প্রপার্টিটা ঠিক তাজ বেকারির উল্টো দিকে, মানে এই আমরা এই দিক দিয়ে যাচ্ছি, এই গলিতে। চলো।
হ্যাঁ, এটা একটা রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট। আচ্ছা সৌরভ, এখানে গাড়ি পার্কিং এর কি সুবিধা আছে যদি কেউ নিজে গাড়ি নিয়ে আসতে চায়? গাড়ি পার্কিং, সরকারি গভর্নমেন্ট পার্কিং আছে, ওখানে ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা। লোকাল সোর্সেস আছে গাড়ি পার্কিং এর। মানে সেটা কি খুব কাছে না, সেটা অনেকটা কাছেই? ওকে। ওকে, কাজ চলছে প্রপার্টিতে। এটা ভেতরে ঢুকে গেছি আমরা তো, মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। এটা বাথরুম, বাথরুম অন্ধকার কিন্তু বেশ বড়, বেশ বড়। আরে কেরে শালা, পেছনে বেঁধে গেছিলাম। ওয়াও, এটা কি একটা বেডরুম? এটা একটা রুম আর এটা বাথরুম। ওয়াও, বাথরুমটাও বেশ সুন্দর করে তৈরি হচ্ছে, কিন্তু এখনো সবই আন্ডার কনস্ট্রাকশন রয়েছে কোম্পানি। কিন্তু এটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে 12 তারিখের আগে, মানে 12ই মে। আর এটা কিচেন, এটা কিচেন আছে। ওকে, হ্যাঁ সৌরভ, এই প্লেসটা কি হতে চলেছে? মানে এটা রিসেপশন, মানে কোথায় টেবিল কোথায় বসবে? ওকে ওকে ওকে। আর রুম কটা আছে এখানে? রুম 2টা। কোনটা? এটা একটা রুম। ওয়াও 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 ওয়াও। ও আচ্ছা, এই রুমে তো ঢুকলাম প্রথমে, ঠিক। এটা একটা রুম, এখানে কাবার্ড ফাবার্ড রয়েছে। এগুলো পরে ভিডিওতে আরও ভালো করে এগুলো তোমাদেরকে দেখাবো। এখন তো রেডি হচ্ছে, এখন কিছু এখানে দেখার নেই। জাস্ট এখান থেকে একটা ভিউ দেখো তোমরা, এই রুমটা থেকে এই ভিউটা কিন্তু তোমরা পাবে। ও ভাই সাহাব, ক্যা ভিউ এ কোম্পানি। আর একটা রুম হচ্ছে এই তোমার রিসেপশন থেকে ঠিক বাঁ দিকে, এটা একটা রুম। এখান থেকে ভিউটা এক্সকিউজ মি, এখান থেকে ভিউটা হবে না, কারণ সামনে একটা বিল্ডিং খাড়া হয়ে রয়েছে। তো এখান থেকে প্রপার ওটা থেকে যত সুন্দর ভিউ, এটা থেকে অত সুন্দর ভিউ না, কিন্তু মতলব এটা পুরো রেডি হলে ভাইয়ের একটা আলাদাই ব্যাপার হবে এখানে। এনিওয়েজ, আমাদের হাতে সময় কম, আমরা তাড়াতাড়ি রেডি হই নিচে নামার জন্য, কারণ আমাদেরকে ফেরার জার্নিও কমপ্লিট করতে হবে। সৌরভ, আমরা গাড়ি কোথা থেকে ধরবো? কোনখানটা? ক্লক টাওয়ার? এদিকে ক্লক টাওয়ার? আর তাজ বেকারিতে যাওয়ার সময় নেই, 2টো বেজে গেছে। হ্যাঁ কিছু খেয়ে নাও। হ্যাঁ, কিছু খাও না। শালা হাঁপিয়ে গেছি। এ হচ্ছে তাজ বেকারি, এখানে সমস্ত রকমের বেকারি পাওয়া যায়। আমরা এখান থেকে মাফিন খাবো। ভাই 2টো মাফিন অর্ডার করেছে। মাফিন এখানে মাইক্রোওয়েভে দিয়ে গরম করছে। চামচ नहीं लगेगा। वाओ, उल्लास। চিয়ার্স। সেই গরম তো ভাই। মানে পাব, রেস্টুরেন্ট সবই আছে। ওয়াও, খুব সুন্দর গাইছে। হ্যাঁ, আমি প্রথমে ভেবেছি এর সাথে গান হচ্ছে কোথাও, হয়তো মানে প্লে হচ্ছে কোথাও হয়তো গান। না রে ভাই, সত্যি ম্যাল।
मतलब बात तो सही है एकदम। এই যে গ্লেনারিস, কিসের এটা হচ্ছে ক্যাভেন্টার্স, এখানে বরফির শুটিং হয়েছিল। না এখন টাইম নেই, টাইমের অভাব আছে, এখন আমাদের কাছে একটু টাইমের অভাব আছে, তাই আমরা আর ক্যাভেন্টার্সে ঢুকলাম না। আমরা এখন শেয়ার গাড়ি নেব, গাড়ি নিয়ে বাড়ি যাব। এটা 5 স্টার হোটেল, কি নাম? রামাদা। ও আচ্ছা, ওইওয়ালা। আচ্ছা, এই হচ্ছে সামনে টিপিক্যাল ক্লক টাওয়ার। 2টো বেজে গেছে। শেয়ার কোথা থেকে ছাড়ে তাহলে? এই সামনে থেকে? ওকে, এই সামনে এখানে দাঁড়াতে বললো, এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবো আমরা। ওয়াও, সানগ্লাস দেখি। শেয়ার গাড়ি আমি পেয়ে গেছি, ঠিক এই জায়গা থেকে ছাড়ে। 250 টাকা। শিলিগুড়ি, শিলিগুড়ি যাবে তো না এনজিপি যাবে? একটু একটা জিনিস আমি নিতে ভুলে গেছি, মার্শম্যালো বাচ্চার জন্য। এটা যদি আমি না নিয়ে যাই তাহলে আমার জিন্দেগি ঝাড় হয়ে যাবে। তাই আমি কিন্তু কোন দোকান থেকে নেব, দোকানই তো খুঁজে পাচ্ছি না। ওই তো ব্লু ডার্ট, ডিএইচএল দেখতেই তো পাচ্ছি। এই যে মহাকাল, কিছু খাবে? না, ট্রাই করবে? মাছে ভাতে বাঙালি, খাসির মাংস ভাতও পাওয়া যায়। আমি তো হাফ বাঙালি। চলো ট্রাই করি। হ্যাঁ, আজকে না, কখন ট্রাই করবো আর কখন যাবো? তোর তো সালা ধান্দা খারাপ রে, সব কিছু ট্রাই করতে বলছিস। সৌরভ এসে ব্লু ডার্টে, ওর এখানে একটা ডায়মন্ড রিং আসবে, ওর গার্লফ্রেন্ডের জন্য একটা ডায়মন্ড রিং আসবে। তো ওই ডায়মন্ড রিংয়ের জন্য ও এখানে এসছে। এখানে একটা নতুন গার্লফ্রেন্ড পটিয়েছে, এই গার্লফ্রেন্ডের জন্য আমাকে কিস খাওয়াবে তুমি? এই গার্লফ্রেন্ডের জন্য একটা ডায়মন্ড রিং এসছে। আর এটা যদি তুমি যেই ওর গার্লফ্রেন্ড হয়ে থাকো না কেন প্রেজেন্ট, সে কিছু মনে করবে না, তোমাকেও দেবে, তোমাকে আরও বড় দেবে। গাড়ি পেয়ে গেছি আমরা, ফাইনালি কোম্পানি যাচ্ছে। কষ্ট তো আমার হচ্ছে, তোমার সাথে তো নাকে জল বেরোচ্ছে ভাই। কোম্পানির মাল মেরে খেতে খেতে যাবে আর আমি খাবো না, খুব খারাপ। আমার নাকেরটা মুছে দে, নাকেরটা মুছে দে। ও তো ঠিক আছে, গাড়ি রেডি হয়ে গেছে আবার। আর 12 তারিখ দেখা হবে, ভাইয়ের প্রপার্টি রেডি হবে। 12 তারিখ রেডি হবে কি কোম্পানি? করে দেবে ওদের তো তারা। প্রথমে তো এই গাড়িতেই বসেছিলাম, তারপরে এই গাড়ি থেকে নেমে সামনে একটা গাড়ি তাড়াতাড়ি চলে যাবে বলে সেই গাড়িতে পাঠালো, সেই গাড়ি থেকে আবার নামালো, নামিয়ে আবার এই গাড়িতে আসলাম, আবার এই গাড়ি থেকে আবার নামালো, আর নামিয়ে আবার পেছনের গাড়িতে পাঠিয়েছিল, আবার পেছনের গাড়িতে ঝামেলা হলো, আবার এই গাড়িতে এসেই বসলাম। মানে সোলো ট্রাভেলিংয়ে মজা দেওয়া যায় কোম্পানি। এখন বাজে হচ্ছে 2:45 আর 7:30টার সময় আমার বাস। আমি জানি না বাসে ঠিক টাইম পর্যন্ত পৌঁছতে পারবো কি পারবো না। হ্যাঁ, ভাই বলছিল যে সৌরভ যে থেকে যেতে আজকে, অনেক বার বলেছে, পেছন পেছন আবার বলছিল। বললাম যে ঠিক আছে চলো, ये भी एक्सपीरियंस है सोलो ट्रैवलिंग का, तो लेते हैं। বাইক নিয়ে বেরোলে এইসবের ল্যাফড়া কে নেয়? কোনো ল্যাফড়া নেই, আরামসে বাইক রাইডিং জিন্দাবাদ, তাও আবার সোলো। এখানে সোলো ট্রাভেলারদের একটু সমস্যা আছে। বলতে যদি তুমি সোলো ট্রাভেল করো তাহলে এই শেয়ার গাড়ি পাওয়া নিয়ে একটুখানি ইস্যু হতে পারে। তুমি যেহেতু একটা অড নাম্বার, তাই জন্য সাধারণত লোকে তোমাকে নিতে চাইবে না, কখনো এই গাড়ি কখনো সেই গাড়ি, সেই করে ঠেলবে। যেমন আমরা এখন উঠে বসে আছি, যেহেতু আমি একটা সোলো ছিলাম তার জন্য আর একজনের জন্য গাড়ি আটকে রয়েছে, ইনফ্যাক্ট দুজনের জন্য গাড়ি আটকে রয়েছে, কিন্তু আর বাকি যারা টিম আছে তারা ওই একজনকে শেয়ার করে নিচ্ছে। আর আমার পাশে একটা কাপল রয়েছে, তারা দুজনে আছে, তো তারা তো শেয়ার করবে না, আর রইলো বাকি আমি, আমার তো প্রশ্নই ওঠে না। এই হচ্ছে আমার অবস্থাটা খানিকটা
অবশেষে আমার পার্টনারকে খুঁজে পাওয়া গেছে। এই যে আমার পার্টনার। পরে যখন নামবো তখন পার্টনারকে একবার দেখাবো। এনিওয়েজ এখন বাজে 3:12 আর আলটিমেটলি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমি ভেতরে পুরো গ্যারেজ হয়ে গেছি। ভাইয়ের জন্য জানলাও ছেড়ে দিতে হয়েছে। ভাই জানলার পাশে বসছে। अभी जिंदगी में क्या है, एवरीथिंग इक्वल टू जीरो। जो नहीं है वही शिव है। जिंदगी है टेंशन लेने का नहीं, टेंशन देने का। কোম্পানি এখন আমরা কার্শিয়াঙ্গা থেকে একটু নিচে চলে এসেছি। আর এই জায়গাটার ভিউটা দেখো একবার। ও ওয়াও, চিল ব্রো। এখানে একটু দাঁড়িয়েছি, এটা আমাদের গাড়ি। আর একটু চা খাবো এখানে। কে এখান থেকে বেরোবো? আমি একটু কফি অর্ডার করেছি, সবাই যে যার মতন জিনিসপত্র অর্ডার করেছে। এখান থেকে একটা সিন দেখো ভাই সাহাব, সিন দেখো এখানকার। ও उनका कोई लोग आदमी उदमी नहीं है, ये सब मोदी जी का। अरे ये कैसे हाथ से नहीं। তো কোম্পানি আমার কফি হয়ে গেছে এখানে রেডি। আর এইখানে এই ভিউ দেখতে দেখতে ওয়াও, কফিটাও জবরদস্ত হয়েছে। মতলব জবরদস্ত বলে তো জবরদস্ত। এখানে বসে কফির মজা নিতে নিতে এই ভিউ, ও হো ভাই সাহাব, মজাই মজা, মজাই মজা। দেখো একবার এই জায়গাটা, যেমন কি বললাম যে কার্শিয়াংয়ের থেকে একটু নিচে একটা জায়গা। এই হচ্ছে আমাদের কোম্পানি। আমাকে কোনো গাড়িতে নিচ্ছিলই না, তো কোম্পানি যদি আমাকে না নিয়ে আসতো তাহলে আমি ঘেরা খেয়ে যেতাম। তোমার নাম কি? সোনা। ও এই জন্য সবাই শোনাতে শোনাতে বলছিল ওই আমার পাশে। তোমার ফোন নাম্বার কত? 8101796884। আরেকবার বলো। 8101796884। এই নাম্বারে তোমরা যদি সোলো আসতে চাও তাহলে শুধু সোনাদার সাথে কথা বলবে, নাহলে কিন্তু কেউ গাড়িতে নেবে না। একবার এই পাশে একবার ও পাশে ঠেলবে, ঠিক আছে? ভাই দেখো, ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি গ্যারেন্টেড যে এর পরের ভিডিওটা তোমাদের অবশ্যই আরও ভালো লাগবে। সো কুছ নেই করনে কা ইয়ার, বাস সাবস্ক্রাইব কর দে। আর হ্যাঁ, সাথে নোটিফিকেশন বেল আইকনটা টিং টং একটু বাজিয়ে রাখো। এটা খানিকটা এরকম জায়গায়, দেখো জায়গাটা আমি একটু আগে দেখালাম বটে, আবার দেখাচ্ছি। হাও। আর এখানে যে দোকানটার নাম সেটা হচ্ছে নেপালি খানা বলে একটা ছোট্ট একটা ধাবা। ইটস কোয়াইট গুড অ্যাকচুয়ালি। আন্টিকে ভালো করে চিনে রাখো, তোমরা আসলে আন্টির কাছে সবাই কিন্তু খেতে এখানে দাঁড়াবে আর কি। চা, কফি, ম্যাগি শ্যাগি হোয়াটএভার। আর এখানে তোমরা খেতে খেতে এখানকার এরকম সিনিক বিউটির মজা নিতে পারবে, আলাগ আলাগ। কোম্পানি সোলো ট্রাভেল ইজ নট ভেরি ইজি অ্যাকচুয়ালি। আর পাবলিক ট্রান্সপোর্টে সোলো ট্রাভেল তো একদমই নয়, মতলব একদমই নয়। আমার হালত থেকে তোমরা বুঝতে পারছো অ্যাটলিস্ট। ব্রাদার নেমে যাচ্ছে। डायलॉग दे दे, हल्के में मत लीजिए हमको। डायलॉग दे दे, हल्के में मत लीजिए, हम बहुत भारी, हल्के में मत लीजिए हमको। এই যে ব্রাদার এখানে আমার পাশে বসেছিল আর যে এখান থেকে চলে গেল, ও মতলব ওর দুটো পা নেই, মতলব তাও সার্ভাইভ করছে। ভেবেছিলাম ওর সাথে একটু কথা বলবো, কিন্তু আগেই নেমে গেল, তাই জন্য আর কথা বলা হলো না আর কি। তো কোম্পানি চলে এসেছি, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে লাগেজগুলো নামাই, লাগেজ নামিয়ে ভাই সোনা লাগেজ নামাতে উঠেছে, লাগেজ নামাবো। নামিয়ে এখান থেকে আমার বাসটা কোথায় দেয়, এসবিএসটিসির বাস, সেখানে যাব, বাস ধরবো আর খিসকবো। চলো দেখতে থাকো সরকারি বাস জার্নি কেমন হয়। মজা হতে চলেছে এবং রোমাঞ্চকর হতে চলেছে ভাই। এবার আমাকে খুঁজতে হবে এসবিএসটিসির বাস স্ট্যান্ড কোথায়। দাদা এসবিএসটিসির বাস স্ট্যান্ডটা কোন দিকে? তো মতলব এখান থেকে সোজা আমাদেরকে এদিকে যেতে হবে। স্যার এসবিএসটিসি বাস স্ট্যান্ডটা কোন দিকে? এটা এনবিএসটিসি। এসবিএসটিসির কোথা থেকে ছাড়বে? এনবিএসটিসির ভেতরেই বললো এসবিএসটিসি। একবার দেখা যাক। হ্যাঁ, এটাই শিলিগুড়ি জংশন। ওকে,
ওই যে ওখানে লাল কালারে দেখতে পাচ্ছ তোমরা, শিলিগুড়ি জংশন লেখা রয়েছে, এটাই হচ্ছে শিলিগুড়ি জংশন। তো ঠিকই আছে, আমি ঠিক জায়গাতেই আছি। এসবিএসটিসি বাস, এনবিএসটিসি বাসের ওই ভেতর থেকে ছাড়বে। তো একবার চলো, পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি এসবিএসটিসির বাস পেয়ে গেছি। মেবি এইটাই হবে। দাদা এটা 7:35 আছে? ওর টিকিটটা দেখাই এদেরকে, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি। বেশ ভালো তো না? তাহলে 7:35 বাস ছাড়বে। ব্যাগটা কি এখন রাখা যাবে ব্রাদার? ব্রাদার ব্যাগটা কি একটু রাখা যাবে ভেতরে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে কিছু খেয়ে নেওয়া যাক ততক্ষণে। চলো, 7টার সময় গাড়ি লাগাবে বলছে। চলো ফটাফট কিছু খাবার খেয়ে নিই, তারপরে দেখছি। রুটি তরকা, রুটি তরকা, রুটি তরকা করে দাও। এনবিএসটিসির বাস স্ট্যান্ডটা, এনবিএসটিসির বাস স্ট্যান্ডটা কিন্তু ভীষণ বড়। হ্যাঁ, মানে সরকারি যে বাস স্ট্যান্ডটা ভীষণ বড়, ওই একই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুটি 3টে দাও। ডবল ডিমের তরকা অর্ডার করলাম এখানে, 100 টাকা নিল। আর 3টে রুটি নেবো। এবার গল্প হচ্ছে যে একটু গ্যাস হয়ে গেছে, এই জন্য একটু গ্যাসও ফার্স্ট খেয়ে নিচ্ছি, কারণ যে খাবার দাবার খুব ভুলভাল হয়েছে। সকালে অ্যান্টাসিডও খাওয়া হয়নি, প্রচুর লিপেট হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি। রুটিগুলোর সাইজ বেশ বড়, বেশ মোটা মোটা। তো 3টে রুটিতেই হয়ে যাবে আশা করি। তো এনবিএসটিসি বাস স্ট্যান্ডে যদি তোমরা আসো, তাহলে যদি প্রথমবার আসো, তাহলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবে। তার কারণ তোমাদেরকে কিন্তু একটু খুঁজে বের করতে হবে। একদম টাইটাই যদি ঢুকে যাও, তাহলে তোমাদের জন্য কিন্তু বেশ চাপ হতে পারে, বেশ চাপ হতে পারে। আমার কাছে মোটামুটি 1 ঘন্টা মতন সময় ছিল। দ্যাট ইজ ওয়াই আমার অতটা চাপ হলো না। বাস ওখানে 7টার সময় লাগিয়ে দেবে বললো, ওখানে যাব। বাসে একদম লাস্ট সিট পেয়েছি, বাই সরকারি বাস লাস্ট সিট। দেখতে হবে সরকারি বাস, কিন্তু ভাই সরকারি বাসের আমার এই প্রথম জার্নি, মানে নর্থ বেঙ্গল থেকে। এটার এক্সপিরিয়েন্স করার এবং লাস্ট সিট, এটা এক্সপিরিয়েন্স করি। বাসে উঠি, তারপরে সব কিছু তোমাদেরকে বলছি, কী বাস, কেমন বাস, ভেতরে কী অবস্থা, কত আমার টিকিট পড়েছিল, কত খরচা হয়েছে, এভরিথিং তোমাদেরকে জানাচ্ছি। তরকাটা কিন্তু একদম ছিমছাম করেছে, মানে একদম রিচ নয়, দেখে মনে হচ্ছে, কালার থেকে মনে হচ্ছে। আমি একটু টেস্টও করলাম, একদমই ছিমছাম। কিন্তু আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, তাই একটু লবণ চাই। দিদি বিট লবণ হবে? বিট লবণ, বিট লবণ, বিট লবণ, বিট লবণ, এমনি লবণ। এখন সময় হচ্ছে 7:10। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তরকা, ডবল ডিমের তরকা এখানে নিল হচ্ছে 100 টাকা। আর রুটি 3টে নিয়েছিলাম, 10 টাকা করে। বড় রুটি ছিল, 10 টাকা করে নিল 3 পিস রুটি। পেট ভরে গেছে। এখন একটা জল কিনতে হবে, আর 2-4টে সাথে শুকনো খাবার কিনতে হবে, চিপস বাগেরা নিয়ে গাড়িতে উঠে পড়তে হবে। আর এই জায়গাটা হচ্ছে জাস্ট এনবিএসটিসি বাসের তেঞ্জিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাসের জাস্ট উল্টো দিকে, জাস্ট উল্টো দিকে, জাস্ট उल्टो दिखे। यस आप गाइस देख सकते हैं, हम भी है, भाई भी है। भैया वो चैनल को सब्सक्राइब करिए और लाइक फॉलो करिए। चिल ब्रो। कहाँ से भैया? कोलकाता। थैंक यू। তো বেশ সব কিছু নিয়ে নিয়েছি, পেট পুজোও হয়ে গেছে। এখন শুধু বাসে উঠতে হবে। এসবিএসটিসি, ঠিক এটাই। তো চলো উঠে পড়ি। বাপরে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি। ও ভাই সাহেব, এক্সকিউজ মি মোয়া, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ওকে 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 বাপরে, দেখি দিদি একটু জায়গা দিন। আপনি ওই এই জায়গাটায় ঢুকেন, তাহলে আমি বেরিয়ে যেতে পারবো। হ্যাঁ, ওই দিকে গেলে আপনি, ওইটাই আমার, ওইটাই আমার, যেখানে আপনি বসছেন। বেশ, ব্যাগটা উপরে তুলে দিই আর ক্যামেরা, ল্যাপটপের ব্যাগটা কাছে রাখি। দ্যাটস ইট। চলো ফিলহাল বন্ধ করছি ক্যামেরা। পরে একটু পরে বসে একটু জিরিয়ে নিয়ে তোমাদের বিস্তারিত ডিটেলস দিচ্ছি বাস সম্বন্ধে এবং বাসের খরচা সম্বন্ধে। তো মোটামুটি গ্যারেজ হয়ে গেছি, একদম ডিলাক্স সিট পেয়ে গেছি আমরা। ইনফ্যাক্ট এখানে ভাইরা সব এসে বসে গেছে, দাদাও নতুন এসছে।
এদের সিটগুলো সামনে এইরকম সিট আছে যেগুলো পুশব্যাক হবে, আমারটাও পুশব্যাক হবে। এবার চেষ্টা করি। ও ভাই সাহাব আলাগ, এটা পুরো শুয়ে গেল। অ্যান্ড দ্য গুড পার্ট ইজ আমার সামনে শোয়ার কেউ নেই, আমি একাই। দাদা বলছে একটা সমস্যা হতে পারে, যেহেতু সামনে কেউ নেই, ব্রেক শেক মারলে হয়তো আমি সামনে চলে গেলাম। এনিওয়েজ, এবার সামনেটা দেখো, এই অবস্থা। যেটা বলছিলাম যে তোমাদেরকে জানাবো যে এই বাসে টিকিট পড়লো হচ্ছে আমার 900 টাকা, 902 টাকা। এসি বাস, সরকারি বাস। আশা করি জানি খুব ভালো হবে। আমি একটা নন এসি বাসও পাচ্ছিলাম, কিন্তু তার টাইমিংটা অনেকটাই আগে, তো সেই আগের টাইমিংটা আমি অ্যাকচুয়ালি নিতে চাইছিলাম না, যেই কারণে আমাকে একটু বাজেটের বাইরে টিকিটটা করতে হলো। এনিওয়েজ, ট্রাভেল না করলে কিছু শেখা যায় না, তো ডু ট্রাভেল। অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করতে গেছিলাম যে বাস চাকদায় কখন পৌঁছাবে, কিন্তু আমাকে বললো যে এখন ওরা বলতে পারছে না। এক্সকিউজ মি, ওরা আমাকে বললো যে এখন ওরা বলতে পারছে না, ওরা আমাকে তখনই জানাবে যখন বাস ছাড়বে। আর মোটামুটি 4:30 নাগাদ, 4:30 নাগাদ কৃষ্ণনগর পৌঁছাবে। বাথরুম করার জন্য একবার দাঁড়াবে, তো তখন কনফার্ম করে দেবো। ঠিক আছে, কৃষ্ণনগর অবধি তোকে পৌঁছাই। তো কোম্পানি টাইম হচ্ছে 7:41, আর বাস আমাদের জাস্ট ছেড়েছে। এই বাস স্ট্যান্ড থেকে বেরোনোর চেষ্টা করছে আর কি। এখান থেকে বেরোনোটা যে কোনো বাসের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ ভীষণ বিজি এরিয়া, ভীষণই ক্রাউড থাকে, মানে একদম কনজাস্টেড, ভীষণ কনজাস্টেড। এই যে আমার পাশে 2 ব্রাদার রয়েছে, এই 2 ব্রাদার সিকিমে বাড়ি এদের। এরা সিকিম থেকে আজকে কলকাতা যাবে, কলকাতা এয়ারপোর্ট থেকে যাবে হচ্ছে গোয়া। এরা জাস্ট আজকেই এরা নিট এক্সাম কমপ্লিট করলো। সে হাই। Hi, What's your name, brother? Palden. Palden. Yeah. And yes, Tanchok. Tanchung. Tanchok. Tanchok. Yeah. अभी एग्जाम दिया हो नीट का? हाँ. अब दोनों ही? हाँ. सिक्किम में किधर है? Gangtok. গ্যাংটক মে? ওয়াও। তো আমাদের বাসটা কোথাও এক জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছে। জায়গাটা কোথায় সেটা বলতে পারছি না, কারণ এটা ডালখোলা, যে জায়গায় নর্মালি সমস্ত বাসগুলো দাঁড়ায়, এটা সেই জায়গা তো অ্যাটলিস্ট নয়। এটুকুনি বুঝতে পারছি এটা সেই জায়গা নয়। এটা কোন জায়গা সেটা নেমে একবার দেখবো, কিন্তু তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। সেটা হচ্ছে এখানে যে পুশব্যাকটা আছে, এখানে পুশব্যাকের সুইচটা হচ্ছে এই ডান হাতের এইখানে, এখানে একটা সুইচ আছে, এই যে এখানে এই সুইচটা যদি এরকম করে চাপ দিই, তাহলে এই সিটটা চেপে, মানে এই সুইচটা চেপে এরকম করলে একদম এরকম শুয়ে যাবে, মানে এতটা শুয়ে যাবে। বুঝতে পারছো তো? দেখো কতটা শুয়ে গেছে। কিন্তু দ্য থিং ইজ, এরকম করে শুয়ে কিন্তু খুব একটা আরাম আমি অনুভব করছি না, জানি না কেন। হতে পারে যে এই মাঝখানে সিটে বসছি, পা রাখার জায়গা নেই, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই সিটটা খানিকটা এরকম হয়ে থাকলে, এই যে এরকম হয়ে থাকলে আমার একটু, এই যে এইটুকু হয়ে থাকলে আমার একটু বেশি সুবিধা হচ্ছে। বাকি বাস ভালোই, খুব একটা কষ্ট না। একদম লাস্ট সিটে বসেছি, যেরকম আমাদের একটা টিপিক্যাল ধারণা আছে যে খুব ঝাঁকাঝাঁকি হয় কিংবা খুব কষ্ট হয়, সেরকম বিশেষ ঝাঁকি, বিশেষ কষ্ট এখনও পর্যন্ত অনুভব করছি না। এসিও যথেষ্ট চিল্ড, একদম আমার মাথার ওপরে এসির হাওয়া হু হু করে আসছে। তো আমি দার্জিলিংয়ে যে আপারটা চাপিয়েছিলাম, সেই আপারটা এই কারণেই আমি খুলিনি, কারণ এটা আমার লাগবে, তাই আমি খুলিনি এটা। তো নেমে একবার দেখি যে কোন জায়গায় আমরা দাঁড়িয়েছি, একটু দেখার চেষ্টা করি আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বাসটা পুরো সিসিটিভি কন্ট্রোলে রয়েছে, এই যে সিসিটিভি। তো মতলব জিনিসপত্র আমরা রেখেই বেরোলাম। এটা ব্লগে ওই জন্যই বললাম, এটা মেনশন করলাম। এটা হচ্ছে আমাদের বাস, বুঝেছ ভাই সাহাব। কিন্তু যেটা বলছিলাম, যেটা তোমাদের জানানোর জন্য আমি বাস থেকে নিচে নামলাম, সেটা হচ্ছে এটা বিজয় হোটেল বলে কোনো একটা হোটেল, যেখানে আমাদের বাস দাঁড়িয়েছে। এখানে খুব বেশি বাস নেই, 3টে বাস দাঁড়িয়ে আছে আর কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে বিজয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা কোন জায়গা সেটা এখনও বুঝতে পারছি না। একবার
এখানকার লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করে দেখি যে এটা কোন জায়গা। ভাই এটা এটা কোন জায়গা রে ভাই? হ্যাঁ শুনতে পাই কানকি। আচ্ছা এটা হচ্ছে কানকি। এটা কানকি মানে কিসের আগে, মানে ইসলামপুরের পরে? এটা হচ্ছে ইসলামপুরের পরে ডালখোলার আগে কানকি বলে একটা জায়গা আছে। আর এখানে হচ্ছে বিজয় হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এই বিজয় হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে বাস দাঁড়িয়েছে। এখানে দাঁড়িয়ে সবাই এখন ডিনার ফিনার একটু করবে। কতক্ষণের ছুটি দেবে আমি জানি না, হয়তো মিনিট 20 ছুটি দেবে। তো এখন কোম্পানি বাজে হচ্ছে 4:15 আর আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর পান্থতীর্থের সামনে। আর অল্প একটু জার্নি বাকি, পাট পৌঁছে যাব। এখানে কৃষ্ণনগরে দাঁড়িয়েছে, একটু টয়লেট করে নিচ্ছে লোকজন। এবার আমাকে একটু জেগে থাকতে হবে, কারণ আমাকে এবার তাড়াতাড়ি নেমে যেতে হবে। বাস চাকদায় দাঁড়ায় না, কিন্তু বলে রাখতে হবে যাতে একটু দাঁড়ায়, জিনিসপত্র হাতের কাছে রাখতে হবে, ফটাফট নেমে যেতে হবে। এখানে এই ডিগির মধ্যে করে ওদের কেউ পপ্পি নিয়ে যাচ্ছে, কুকুরের বাচ্চা। খুব চিৎকার চেঁচামেচি করছে ভেতর থেকে, পাও 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 করে এর ভেতরে রাখা রয়েছে। অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে। আমি ভাবলাম যে কী রে, কোথা থেকে ডাকছে, তারপরে পরে খেয়াল করে দেখলাম যে না এর ডিকির মধ্যে আছে। ওকে ব্রো, টাটা, সেফ জার্নি অ্যান্ড বহুত এনজয় করনা। তো কোম্পানি আমার ডেস্টিনেশন অলমোস্ট চলে এসছে। আমি তাড়াতাড়ি করে সামনে চলে যাই। রানাঘাট পার হচ্ছে। অলমোস্ট 9 ঘন্টা 20 মিনিটে আমি পৌঁছে গেছি। তো দরজা খুলে গেছে আর আমিও নেমে গেছি। বাই বাই বাস, থ্যাংকস ফর দ্য জার্নি। টাইম হচ্ছে এখন 5:04। ভিডিও করতে করতে যাচ্ছি। যে মায়ের দুধ যদি খেয়ে থাকিস না, খানকির ছেলেরা পাবনাগঞ্জ নিয়ে যাবে। প্রাইভেট বাসে কি হয়, বুক করলে প্রাইভেট বাসের কন্ট্যাক্ট নাম্বার, ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার তোমাকে শেয়ার করে দেয়। যে কোনো প্রাইভেট বাসে শিলিগুড়ি যাওয়ার জন্য যে কোনো প্রাইভেট বাস যদি তুমি বুক করো, তো প্রাইভেট বাসের কন্ট্যাক্ট নাম্বার তোমাকে শেয়ার করে দেয়। তুমি সেই কন্ট্যাক্ট নাম্বার ধরে তুমি বলতে পারো যে তুমি মেইন যে বোর্ডিং স্টেশন সেখানে থেকে না উঠে তুমি তোমার যেটা সুটেবল হয়, তোমার বাড়ির কাছে যেটা হয়, তার ওপর দিয়ে বাস যাবে, তুমি সেই জায়গায় দাঁড়াতে পারো ফোন করে দিয়ে, তাহলে তোমাকে সেখান থেকে বাস তুলে নেবে। কিন্তু গভর্নমেন্ট বাসে দেখছি, এই নিয়ে আমি 2বার জার্নি করলাম, গভর্নমেন্ট বাসে কোনো নাম্বার দেয় না, কোনো নাম্বার সেন্ড করে না। সেজন্য আমি কনফিউজ ছিলাম যে আমি গভর্নমেন্ট বাসে ভরবো কি ভরবো না। দেখো ভাই, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে নেক্সট ভিডিওতে আরও কত সস্তায় আরও কত ভালো জায়গায় থাকা যায় এবং ঘোরা যায়, যেখানে তোমার ফ্যামিলি, তোমার ট্রিপ, তোমার পকেট একসাথে থাকবে সুরক্ষিত। সেই সমস্ত ইনফরমেশন নিয়ে এসে হাজির হবো এই চ্যানেলে। তো তার জন্য ঘন্টিটা বাজিয়ে রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো কোম্পানি, এমন যেন না হয় যে নেক্সট ভিডিওটা তোমাদের মিস হয়ে যায়। তাই আমি কনফিউজ ছিলাম যে আমি গভর্নমেন্ট বাসে টিকিট করবো কি করবো না এখান থেকে। আর করলে আমাকে তো সেই ধর্মতলা থেকেই উঠতে হবে, কিংবা এয়ারপোর্ট কিংবা জাগুলি এইসব জায়গা থেকেই উঠতে হবে। তাই জন্য আমি গভর্নমেন্ট বাসে তখন যাওয়ার সময় টিকিট করিনি, নাহলে গভর্নমেন্ট বাসে আমি যাওয়ার সময় সস্তায় টিকিট পাচ্ছিলাম। তারপরে আমি এই বাসের যে ড্রাইভার দাদা, তাকে জিজ্ঞেস করাতে সে বললো যে গভর্নমেন্ট বাসের টিকিট বুক করলে একবার তাদের অফিসে যে সেটাই ভরো না কেন, মানে টিকিট কাটো না কেন, SBSTC হোক আর NBSTC হোক, তো তাদের সাথে যদি ফোন করা হয় অফিসে ফোন করলে তারা বলে দেবে যে
ড্রাইভার কে আছে আর তার কন্ট্যাক্ট নাম্বার তোমাকে দিয়ে দেবে, তো তার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে তুমি যেই জায়গা থেকে উঠবে সেই জায়গার কথা বলে দিতে পারো। আমাকে এরকম সাজেশন দিল, তো তোমরাও এটা করতে পারো। এবার এখান থেকে একটা টোটো দাঁড়িয়ে আছে, টোটোটা দেখি যায় কি না আমার বাড়ি পর্যন্ত। তো টোটো আমি পেয়ে গেছি আর টোটোতে আমি উঠেও পড়েছি, কিন্তু টোটো ভাড়া যেহেতু আমি একা তাই আমাকে ডবল ভাড়া দিতে হচ্ছে। আমার এটা এখান থেকে 30 টাকা ডিল হলো। তো যাই হোক কোম্পানি, এই গল্পটা এখানেই শেষ করছি। আর এরকম পুরো আনকাট ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিও। তোমাদের কোনো হেল্প হচ্ছে কি হচ্ছে না সেটাও জানিও, কারণ আমি রাস্তায় যা যা ঘটছে, যা যা আমি এক্সপিরিয়েন্স করছি পুরোটাই আমি শেয়ার করতে করতে যাচ্ছি তোমাদের সাথে। তো সেটা তোমাদের কেমন লাগছে জানিও। আমার একজন খুব কাছের মানুষ, সে আমাকে একটা সাজেশান দিল যে আমি এরকম ব্লগ বানাতে পারি। তো আমি এরকম ব্লগ কোনোদিনও বানাইনি এবং সেটা আমি ভাবলাম যে আমি আনকাট বানাই। তো আমি আনকাট বানাচ্ছি, আমি গালি দিলে গালিও থাকছে, আমি যদি কোথাও বসে বিয়ারও খাই সেটাও থাকছে। এনিওয়েজ, এই পুরো র ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, পুরো র ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের গল্পটা এখানে শেষ করছি। আর যতক্ষণ পর্যন্ত নতুন গল্প না আসে তখন পর্যন্ত জিও, মুস্কুরাও, খুশ রহো, আর ক্যা, আস্তা ভাবিস্তা।